নমস্কার, বাংলা বাইট বক্সে তোমাদের স্বাগত। আজকের রেসিপিটা হলো আমাদের বাঙালিদের রবিবারের দুপুরবেলার অত্যন্ত প্রিয় একটা রেসিপি। সেটা হলো চিকেন কষা। তো চিকেন কষা বানানোর জন্য আমি যেটা প্রথমেই করব সেটা হলো চিকেনের পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি দুটোর মতো পেঁয়াজ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আলু। আলু ছাড়া চিকেন কিন্তু বাঙালিদের পাতে একদম চলে না। আলুগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি এবং চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে 3 থেকে 4 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো টক দই। আর দিচ্ছি সামান্য একটু স্বাদ অনুসারে লবণ। এবারে আমি এর মধ্যে যে স্পাইসেসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। যেমন হলুদ গুঁড়ো, এখানে আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি। আর দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও কিন্তু যে যেমন ঝাল খাও সেইভাবেই নেবে। তা আমি 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দেব অল্প একটু জিরে। জিরেটাও কিন্তু আমি ওই 2 চামচের মতনই দিয়েছি। আর সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। তো ম্যারিনেশনের সময় একটু গরম মশলা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এবারে আমি ম্যারিনেট করার আগে অল্প একটু সর্ষের তেলও এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি চিকেনটাকে ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নেব। এটাকে আমি ওই আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে একটা প্যানে আমি সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু আমি আলুগুলো আগে ভেজে নেব। তো আলুগুলো ভাজার আগে আমি এই তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকে কিন্তু আমি বেশি ভাজবো না, জাস্ট একটু লাল লাল ভাজা হলেই আমি এগুলোকে তুলে নেব। এবারে আমি ওই সেম প্যানে আলু ভাজার তেলে একটা তেজপাতা, দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়ন। এবারে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন কালার হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য একটু লবণও আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু একটু খেয়াল রেখো, কারণ ম্যারিনেশনের সময় যেহেতু লবণ দেওয়া হয়, তো তাই যাতে পেঁয়াজ ভাজার সময় যে লবণটা দিচ্ছি সেটা যাতে বেশি না হয়ে যায়। এবারে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে কষাতে আমার কিন্তু এখানে 15 থেকে 20 মিনিট লেগেছে। চিকেনটা কিন্তু আমার ভালো মতো কষে গেছে। দেখতেই পাচ্ছ চিকেনের মশলা থেকে একটা তেল বেরিয়েছে আমার। তো এবারে আমি যেটা করব, চিকেনটা কষার পর আমি এর মধ্যে আরও 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাতে না একটা ভালো ফ্লেভার আসে। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এই রসুন বাটাটা দিয়ে দেখতে পারো, তাতে কিন্তু একটু অন্য টাইপের টেস্ট তোমরা পাবে এই চিকেন কষাতে। তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও আমি চিকেনটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম।
টমেটো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই চিকেন কষাতে, তাই তোমরাও কিন্তু এই কাঁচা লঙ্কাটা দিও। আচ্ছা, আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে। এবারে আমি 1 কাপের মতো উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এই চিকেন আর আলু সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 10 মিনিটের মতনই কিন্তু সময় লাগবে। তো তারপর আমি অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের কাদের কাদের রোববারের দুপুরবেলায় আমার মতো চিকেন না হলেই হয় না, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার কিন্তু চিকেন কষার রেসিপি একদম তৈরি। তো নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো তোমরা যদি আমাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার রেসিপিস তোমাদের কাছে পৌঁছতে পারে। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।